যাদের জমিতে 4-5 মাস পানি জমে থাকে তারা এই ঘাসটা করতে পারেন, বা 6 মাস পানি থাকে তারাও করতে পারেন, 12 মাস পানি থাকলেও করতে পারেন। অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসগুলো খুবই সফট দর্শক, এতটা নরম, এটা আসলে আপনারা যদি কেউ ধরে না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। এই ঘাসগুলো খুবই নরম প্রকৃতির একটি ঘাস। তো এই ঘাসটি আপনারা গরুর জন্য করতে পারেন, গবাদি যে কোনো পশু, গরু হোক, মহিষ হোক, হ্যাঁ, যে কোনো পশুর জন্য করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি চলে আসছি আমার এমন একটি ঘাস খেতে, যে ঘাসটার সাথে আপনাদের পরিচয় করে দিব। এই ঘাসটা হচ্ছে বিপদের বন্ধু। এটা অসময়ে, দুঃসময়ে, আমাদের বিপদের সঙ্গী হিসেবে যে ঘাসটি আমরা চাষ করি, সেই ঘাসটির সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকলে উপকৃত হবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন। এতে করে কি হবে দর্শক, আমরা যখন নতুন নতুন ভিডিও দিব আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি আপৎকালীন সঙ্গী। এই ঘাসটা আপনার যে কোনো জমিতে হয়, উঁচা জমি এবং নিচা জমি সব জমিতে এটা আপনার এই ঘাসটা বাম্পার ফলন দেয়। আমরা দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, এটা এখন সম্পূর্ণ শুকনো একটা জমি। আগামী 2-3 মাস পর আমাদের এই জমিতে প্রায় হাঁটু পানি, কোমর পানি হয়ে যাবে বৃষ্টিতে। এটা একটা নিচু জমি দর্শক। তাহলে আমরা কোন ঘাসটার কথা বলছি অলরেডি আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন। এটি হচ্ছে অজানা হাইব্রিড ঘাস, যেটা হচ্ছে একটা আপৎকালীন ঘাস, আপৎকালীন সঙ্গী আমাদের খামারিদের জন্য। যেসব জমিতে আপনার জলবদ্ধ হয়ে অন্যান্য ঘাসগুলো মারা যায়, যেরকম জারা ঘাস, নেপিয়ার পাকচং ঘাস, লাল পাকচং ঘাস, আপনার এলিফ্যান্ট হাইব্রিড, স্মার্ট নেপিয়ার, গোয়েতিমালা হাইব্রিড, যেসব জমিতে এই ঘাসগুলো মারা যায় সেই জমিতে এই ঘাসটা টিকে থাকে। এবং যেসব জমিতে গোয়াতিমালা, যারা লাল পাকচং করা যায় সেই জমিতে এই ঘাসটা করা যায়। এই ঘাসটা আমাদের সুপরিচিত একটি ঘাস, অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটার ফলন নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এই ঘাসটা কি জারা ঘাসের মতো ছোপ নেয় কিনা। আমি নিঃসন্দেহে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ঘাসটা অবশ্যই জারা ঘাসের মতো ছোপ নিবে। দেখেন এখানে একটা ঝাড়ে আমি যদি গণনা করে আপনাদের দেখাই, একটা ঝাড়ে কয়টা ঘাস আছে দর্শক, আপনারা সরাসরি দেখে নেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39টা ঘাস দর্শক। আমরা এই ঝাড়টা আমরা 39টা ঘাস পেয়েছি। এটা আমরা কাটলে সেকেন্ড টাইমে আশা করি আরো ঘাসের সংখ্যা বেড়ে যাবে। তো অনেকে প্রশ্ন করেন আসলে এই ঘাস সোপ নেয় কিনা, ঝাড় নেয় কিনা। আসলে যারা এই ধরনের কনফিউজ আছেন তারা এই ঘাসটা আমরা দেখে নিতে পারি। দেখেন এই ঘাসটা যথেষ্ট সোপ নেয় এবং প্রায় আপনার পরিচর্যার উপর নির্ভরশীল। যদি ভালো পরিচর্যা করতে পারেন তাহলে এটা ভালো ফলন দিবে আশা করি। সেটা যে কোনো ঘাসই হোক দর্শক, জারা ঘাস হোক আর অজানা ঘাস হোক, যদি আপনার পরিচর্যা এবং মাটির গুণাগুণ ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ঘাসের ফলন ভালো পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আপনি কোনো পরিচর্যা করবেন না, এটা ঘাস বলে অবহেলা করে ফেলে রাখবেন, তাহলে দর্শক এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এটার পরিচর্যা বিষয়ে আমরা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ঘাসের ভালো ফলন পেতে হলে কি কি করতে হয় সেই ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওর ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন সকলেই, সেই বিষয়ে আপনারা সকলে উপকৃত হবেন। কারণ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা আমাদের ভিডিওটি দেওয়া মাত্র পেয়ে যাবেন। তো শুধু আমরা ঘাসের পরিচর্যা না, ঘাসের রোপণ থেকে শুরু করে ঘাস হারভেস্ট পর্যন্ত বা যে কোনো যাবতীয় সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক।
তো দর্শক আসলে এটা যেহেতু আমরা দেখালাম এক ঝাড়ে আসলে কত ঘাস হয়, কতগুলো ঘাস আমরা এই একটা ঝাড়ে দেখাইলাম। তো এই ঘাসটা আপনারা নিঃসন্দেহে যাদের জমিতে 4-5 মাস পানি জমে থাকে তারা এই ঘাসটা করতে পারেন, বা 6 মাস পানি থাকে তারাও করতে পারেন, 12 মাস পানি থাকলেও করতে পারেন। তো আসলে এই ঘাসটি খুবই ভালো ফলন দেয় নিচু জমিতে, এবং গরু ছাগল খুব ভালো খায়, গরুতে খুব ভালো খায়। কারণ আমি আপনার ঘাসটা ভেঙে দেখাই, এই ঘাসটা অনেক সফট, অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসগুলো খুবই সফট দর্শক, এতটা নরম। এটা আসলে আপনারা যদি কেউ ধরে না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। এই ঘাসগুলো খুবই নরম, খুবই নরম প্রকৃতির একটি ঘাস। তো এই ঘাসটি আপনারা গরুর জন্য করতে পারেন, গবাদি যে কোনো পশু, গরু হোক, মহিষ হোক, হ্যাঁ যে কোনো পশুর জন্য করতে পারেন। তো যারা কাটিং নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সুলভ মূল্যে বাংলাদেশের 64টা জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং গুলো দিয়ে থাকি খুব আস্থার সাথে। আমাদের কাটিং অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে, এবং এই কাটিং এর যে মূল্যটা আসবে সেটা আপনি আপনার নিজস্ব জেলা শহরে সুন্দরবনে টাকা দিয়ে পরিশোধ করে মালটা রিসিভ করতে পারবেন। তো দর্শক এই ঘাস সম্পর্কে আরো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, কল করে জেনে নিতে পারবেন, বা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ঘাস নিয়ে আমরা আসলে এই ঘাসটা বর্তমান প্রাইস আছে 1 টাকা 25 পয়সা, কিন্তু আমরা এই ঘাসটা এখন এই ঈদ উপলক্ষে, পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদের উপলক্ষে আমরা এই ঘাসটা সর্বনিম্ন 1 টাকা পিসে ডেলিভারি দিয়ে দেব। এটা আমাদের ঈদের দিন থেকে এর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, মানে 15 দিন, আমরা ঈদের দিন থেকে 15 দিন এর মধ্যে যারা এই ঘাসটা অর্ডার করবেন তারা খুবই সুলভ মূল্যে নিতে পারবেন। এবং এই মূল্যে নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের যারা সদস্য, যারা সাবস্ক্রাইবার, তারাই শুধু এটার প্রযোজ্য। তো দর্শক আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আবারও বলে যাব, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখবেন, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং সকলের ভালোবাসা এবং সকলের দোয়া কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।